হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা। আপনাদের সকলকে পিকআপ পাইনুকে আবার আমন্ত্রণ জানাচ্ছি। আজকে এখানে রবিবার, তাই ছুটি আছে, বাড়িতে সবাই আছি। আর গত ২ দিন ধরে এখানে একটু বৃষ্টি বাদল হচ্ছে। সেই জন্য ওয়েদারটা বেশ একটু ঠান্ডা, ঠান্ডা হয়ে গেছে। আর গাছগুলোও যেহেতু জল পেয়েছে, তাই বেশ একটু সতেজ দেখাচ্ছে। তাই ভাবলাম আপনাদেরকে একটু বাগানে নিয়ে যাই। বাগানে আজকে ২-৪টে সবজি মনে হচ্ছে পাবো। নীলাদ্রির যেহেতু ছুটি আছে, ও বলল চলো সবজিগুলো তুলে আনি। তো এই যে বেগুন কিন্তু অলরেডি আমরা একটা পেয়ে গেছি। আরও ২-১টা আছে, তবে সবকটা তো বড় হয়নি। এই যে যেমন এই বেগুনটা বেশ বড় হয়েছে। তবে শসা কিন্তু অনেকগুলো আমরা দেখতে পাচ্ছি। তো দেখি এবারে শসা কটা পাওয়া যায়। না, ওরা ছোট তো। এই যে এখানে একটা বড় আছে। কোথায়? এই যে এই ভেতরে এইখানে একটা দেখতে পাচ্ছি। ওই যে বাবা, কোথা দিয়ে ঢুকতে হচ্ছে ওটাকে কাটার জন্য। অনেকগুলো শশা গাছ হয়ে গেছে তো, আর গাছে এত বেশি পাতা হয়ে গেছে যে শশাগুলোই দেখা যাচ্ছে না। আর শশাও সবুজ, পাতাও সবুজ, তা একেবারে মিশে গেছে। তবে ওই যে লুকিয়ে লুকিয়ে আছে শশাগুলো, সেগুলো খুঁজে খুঁজে বার করা, সেটা কিন্তু একটা মজার ব্যাপার। প্রত্যেক বছর আমরা খুব এনজয় করি এই ব্যাপারটা। আর বেল পেপার গাছে একটাই ধরেছে, সেটাই নিয়ে যাচ্ছি, স্যান্ডউইচে দিয়ে খাবো। এই যে এই কটা সবজি আজকে আমরা বাগান থেকে পেলাম। আজকে ভাবছি এক্কেবারে অথেন্টিক বেঙ্গলি মেনু রাখবো দুপুরবেলা। আর নীলাদ্রি অনেক দিন ধরে বলছে শুক্তো বানাও। এবার শুক্তো বানানোর জন্য তো সবজি লাগে, আর সবজি বাড়িতে ছিল না। আমি আপনাদের বলেছিলাম যে ঘুরতে যাওয়ার আগে ম্যাক্সিমাম সবজি শেষ করে ফ্রিজ খালি করে গেছি। তাই কালকে বাজারে গিয়ে বেশ কিছু সবজি নিয়ে এসেছি। আর লাকিলি কালকে যে দোকানটাতে গেছিলাম, সেই দোকানটাতে আবার সব সবজির ওপর সেল চলছিল। তো অনেকগুলো সবজি নিয়ে এসেছি। আর শুক্তোতে মোটামুটি যা যা লাগে সবই পেয়েছি। মানে করলা থেকে শুরু করে সজনের ডাঁটা, বেগুন, পটল, ঝিঙে, আলু, পেঁপে, কি পাইনি সব তুলে এনেছি আমি। মূলও এনেছি। আর শুক্তো বানালে দেখবেন অনেকগুলো সবজি একসাথে খাওয়া যায়। আর আমি আজকে প্লেন শুক্তো বানাবো না, একেবারে বিয়ে বাড়ির শুক্তো বানাবো। খাবো যখন তখন একটু ভালো মতো জম্পেশ করেই খাওয়া যাক। তার সাথে আমি আবার পটল পেয়েছি। আমাদের এখানে পটলের দাম প্রচুর হয়, মানে ১ এলবির দাম প্রায় $৫ কাছাকাছি হয়ে যায়। তো কালকে আমরা এই পটলটাও খুব সস্তায় পেয়েছি, তাই বেশ কিছু পটল নিয়ে এসেছি। আর সবজিগুলো খুব ফ্রেশ ছিল, তাই বেশি বেশি করে সব সবজি নিয়ে নিয়েছি। কাঁচা কলাও পেয়েছি দেখুন। আমি ভাবছি আজকে কাঁচা কলার খোসা বাটা করব। আর ঝিঙের খোসাও আছে, সেই ঝিঙের খোসা দিয়ে, কাঁচা কলার খোসা দিয়ে বাটা বানাবো। তো আজকে আমার দুপুরের মেনুতে থাকছে বিয়েবাড়ির মতো করে শুক্তো, কাঁচা কলা আর ঝিঙে খোসা বাটা, তার সাথে মুগের ডাল আর পাঁপড় ভাজা। একেবারে ফুল নিরামিষ মেনু। এই যে আমেরিকাতে আমরা এত ফ্রেশ সবজি খাচ্ছি, এগুলো কিন্তু ইন্ডিয়া থেকে আসছে না, সব এখানেই তৈরি হচ্ছে। এখানে যে ইন্ডিয়ান গ্রসারি স্টোর আছে প্যাটেল ব্রাদার্স, এই প্যাটেল ব্রাদার্সের বড় ফার্ম রয়েছে ফ্লোরিডাতে। ফ্লোরিডার ওয়েদারটা একদম ইন্ডিয়ার মতো, সেই জন্য ফ্লোরিডাতে সব সবজির চাষ ভালো হয়। সব ইন্ডিয়া থেকে সিডস এনে এখানেই সব সবজির চাষ হয়। সেই জন্যই আমরা এত ফ্রেশ সবজি খেতে পারি। এর আগে একটা ভ্লগে আমি সবজি কেটে আপনাদের দেখাচ্ছিলাম, তো সেদিনও এইরকম ঝিঙে কাটছিলাম। তো ঝিঙের খোসাগুলো সেদিন আমি ফেলে দিয়েছিলাম। তো আমাকে বাংলাদেশের এক আপু কমেন্টে লিখেছিলেন যে দিদি, তুমি সব খোসাগুলো ফেলে দিলে, আমার খুব খারাপ লাগছে, তুমি প্লিজ এরপরে আর খোসা ফেলবে না, বাটা বানিয়ে নিও। তো আজকে আমি সেই আপুর কথা মতো সব ঝিঙের খোসাগুলো রেখে দিচ্ছি, এবং ওই যে বললাম কাঁচা কলার খোসার সাথে ঝিঙের খোসাগুলো মিশিয়ে একটা বাটা বানাবো। আমি আপনাদের আগেও বলেছি যে বাজার থেকে যখন আমি অনেক সবজি একসাথে কিনে আনি, সেগুলো আমি কেটে ফ্রিজে স্টোর করে রাখি। তাহলে কি হয়, আগামী ৭-১০ দিনের জন্য আমাকে সবজি কাটা নিয়ে আর চিন্তা করতে হবে না। আর ফ্রিজে জায়গাও কম লাগে, কারণ এত সবজি তো ফ্রিজে রাখাও মুশকিল হয়ে যায়। তো আজকে তো এই যে শুক্তোর জন্য অনেক সবজি কেটে ফেললাম, সেগুলো রান্না করলে এমনিতেই কমে যাবে। তাছাড়াও তো অনেক সবজি রয়েছে, সেগুলো আজকে আমাকে কাটতে হবে। তো এই রান্নাবান্নাটা শেষ করে নিই, তারপরে কিভাবে আমি কেটে সবজিগুলো রাখছি সেটা আপনাদের দেখিয়ে দেবো। তো প্রথমেই শুক্তোটা বানিয়ে নেব। আমি জানি আপনাদের মধ্যে অনেকেই হয়তো বিয়েবাড়ির শুক্তো কীভাবে করতে হয় জানেন, তবে আমি যেভাবে করি সেটা একটু আপনাদের দেখিয়ে দিই। কড়াইতে আমি ৩ চামচ সর্ষের তেল নিয়ে তার মধ্যে ৫ ফোড়ন দিলাম। আপনারা চাইলে রাঁধুনিও ইউজ করতে পারেন, আমি রাঁধুনিটাই প্রেফার করি, তাহলে গন্ধটা ভালো হয়, কিন্তু আমার কাছে ছিল না। তো এবারে সব শক্ত সবজিগুলো দিলাম, যেমন আলু, পটল, করলা, মূলো, এইগুলো দিয়ে দিলাম। এগুলোকে এবারে একটু ভালো করে ভেজে নেব। তো এই সব যখন হালকা করে ভাজা হয়ে যাবে, এর সাথে আমি অ্যাড
অ্যাড করে দেব হচ্ছে কাঁচা কলা আর সজনের ডাঁটা। এবার এই সবজিগুলোকেও ভালো মতো আমি ভেজে নেব। আর এই সবজিগুলো ভাজার সময় আমি নুন আর একটুখানি হলুদ দেব। হলুদ আপনারা স্কিপ করতে পারেন, আমি সামান্য একটু দিই। তো এবারে এইগুলো ভালো করে একটু ভাজা ভাজা করে এর মধ্যে একটা মশলা দিলাম। এটা হচ্ছে 5 ফোড়নটাকে শুকনো কলায় ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি। এই মশলাটা দিয়ে মানে মশলাটা দিয়ে করলে না দারুণ গন্ধ আসে। তারপরে আমি পোস্ত আর সর্ষেটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম, সেটাকে আমি দিয়ে দিলাম। একটু সামান্য একটু জলও মিশিয়েছি। তো সেইটাকে দিয়ে এবার এই পুরো সবজিগুলোকে ভালো করে একটু কষিয়ে নেব। এবারে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা দিয়েও এবারে ভালো করে সবজিগুলোকে খুব মাখো মাখো করে কষিয়ে নিতে হবে। এবারে মশলাটা কষিয়ে এনে আমি দুধ দিয়ে দিলাম। দুধটা আমি একটু উষ্ণ গরম করে নিয়েছিলাম। দুধ দিলে কিন্তু এই শুক্তোর স্বাদ অনেকটা বেড়ে যাবে। এরপরে আমি অ্যাড করে দিচ্ছি বড়ি। বড়িটাকে আমি হালকা করে ভেজে নিয়েছিলাম। তারপরে দেখুন এবার ঢেকে রেখে দেব। বেশ কিছুক্ষণ ঢেকে রাখার পর যখন সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে এর মধ্যে আমি সামান্য একটু চিনি মিশিয়ে দিচ্ছি। কারণ চিনিটা দিলে এই তেতো ভাবটা একটু ব্যালেন্স হয়ে যাবে। তারপরে যে ভাজা মশলাটা করেছিলাম ওই যে 5 ফোড়ন সেটাই আবার ওপর দিয়ে দিলাম 2 চামচ মতো, ব্যাস। এবারে একটু নাড়াচাড়া করে ঢেকে রেখে দেব। তাহলেই কিন্তু আমাদের বিয়েবাড়ির শুক্তো রেডি। দারুণ দেখতে হয়েছে কিন্তু এটা, গরম ভাতের সাথে যা লাগবে না, দেখুন একদম রেডি। এদিকে কাঁচা কলা আর ঝিঙের খোসাগুলোকে ছোট ছোট করে কেটে ওর মধ্যে কয়েকটা কোয়া রসুন দিয়েছি আর কাঁচা লঙ্কা, সেটাকে একটু তেলে সাঁতলে নিলাম। তারপরে আমি মিক্সি মেশিনে পেস্ট বানিয়ে নিলাম, এই রকম করে একটু জল মিশিয়ে পেস্ট করে নিয়েছি। তারপরে আমি কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। এর মধ্যে এই পেস্টটাকে দিয়ে একটু নুন হলুদ দিয়ে ভালো করে কষাতে হবে। আর কিছুই না, শুধু ওই জলটা যখন শুকিয়ে শুকিয়ে আসবে এই রকম, ব্যাস আমাদের খোসা বাটা রেডি। আর এদিকে মুগের ডালটাও কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবারে চলুন যে বাকি সবজিগুলো রয়েছে সেইগুলোকে ঝটপট করে একটু দেখিয়ে দিই, আর কিভাবে এগুলোকে স্টোর করব সেটাও আপনাদের দেখিয়ে দিই। তো এবারে এই ইন্ডিয়ান স্টোরে গিয়ে কিন্তু অনেক ধরনের সবজি নিয়ে এসেছি। প্রথমেই দেখুন শাক পাতাটা দেখিয়ে দিই। এগুলো হচ্ছে সব সর্ষে শাক, 1 আঁটি সর্ষে শাক পেয়েছি, এটা নিয়ে এসেছি, খুব ফ্রেশ মনে হলো। আর এদিকে হচ্ছে টার্নিপ শাক। টার্নিপ তো আমরা দেখেছি, আমি টার্নিপের যেটা বাংলা সেটা আমার মনে পড়ছে না এই মুহূর্তে, তবে টার্নিপের পাতাগুলো খুব ফ্রেশ হলো, আমি 2 আঁটি নিয়ে এসেছি। আর এই যে দেখুন পটল, পটল তো অলরেডি অনেকগুলো ব্যবহার করা হয়ে গেছে, তবে এখনও আরও অনেকগুলো পটল আছে যেগুলো দেখি আগামী কোনো একটা সবজিতে রান্না করব, মাছে দিতে পারি, বা পটলের দোরমাও করার ইচ্ছা আছে। ফুলকপিও খুব ফ্রেশ পেয়েছি, ফুলকপি নিয়েছি। আর এই দেখুন 2টো প্যাকেট পুঁই শাক পেয়েছি। পুঁই শাকটা আজকে আমি কাটবো না, প্যাকেট করা আছে, এইভাবেই থাকুক, নেক্সট উইকে হয়তো পুঁই শাকটা করব। তারপরে দেখুন এই যে ঝিঙে রয়েছে, অলরেডি 2টো ঝিঙে আমার ইউজ হয়ে গেছে, আর এই যে 2টো ঝিঙে এখনও থাকলো। ঝিঙের ঝাল করতে পারি, ঝিঙে বাটাও করতে পারি। মূলো তো রয়েছে দেখতেই পেলেন, তার সাথে এই যে বড় একখানা লাউ নিয়ে এসেছি। এটা কিন্তু একেবারে দেশি লাউ যেটা বলে সেটাই এনেছি। করলাও অনেকগুলো এনেছি, আজকে ডালে এবং ভাজায় দেওয়ার জন্য করলা কেটে রাখবো। দেখুন কাঁচা আমও পেয়েছি, কাঁচা আম দিয়ে ইচ্ছে আছে আমার টক ডাল করব, আর চাটনিও করব। আর এটা হচ্ছে ওল, ওল পেয়েছি, ওলটাকেও ওল বাটা করার ইচ্ছা আছে। তো এইভাবেই সব সবজিগুলোকে আজকে বের করে এগুলো সব আমি কেটে স্টোর করব। আর এই সবজিগুলো আমাদের বাগানের, বেগুন কয়েকদিন ধরে এই কটা জমা হয়েছে। আর এই যে লঙ্কা, লঙ্কা তো প্রচুর হচ্ছে, এতগুলো লঙ্কা তুলেছি 2 দিন ধরে। এগুলো হচ্ছে সেরানো পেপার, যেগুলো বড় লম্বা, আর ছোট লঙ্কাগুলো একটু ঝাল লঙ্কা। তবে আমাদের যেগুলো থাই লঙ্কা পাওয়া যায় এখানে সেরকম কিন্তু ঝাল নয় এটা। তো আমি ভাবছি কি টার্নিপ শাকটাকে আজকে একেবারে কেটে রেখে দেবো, কারণ 2 আঁটি টার্নিপ শাক রয়েছে, তো এটাই প্রথমে শেষ করব। আর একদম চপ করব, আমার কাছে একটা চপার আছে, সেই চপার দিয়েই আমি শাকগুলোকে কাটবো। তো দেখুন পাতাগুলো প্রথমে আমি ডাল থেকে ছাড়িয়ে নিয়েছি। তো এবারে আমি আমাদের চপারটা সেট করছি। যখন আমি এইরকম একদম চপ করে কোনো শাক পাতা কাটি তখন আমি চপারটা ইউজ করি, এমনকি বাঁধাকপি কাটার সময়ও চপার ইউজ করি, খুব ভালো কাটা যায়। তো ওই ব্লেডটা প্রথমে ঢুকিয়ে দিলাম, তারপরে সব এই পাতাগুলো ওই ব্লেডের মধ্যে দিয়ে দেবো, ব্যাস। ওখানে অপশান আছে, হাই আছে, লো অপশান আছে। তো আমি হাই অপশানটাই দিচ্ছি, কারণ একদম ছোট ছোট কুচি কুচি চপ করব, তাহলেই না শাকটা খেতে ভালো লাগবে। তো এইভাবে দেখুন আমি সব পাতাগুলোকে কেটে চপ করে নেব।
আমি কিন্তু পাতাগুলো ধুইনি, যেদিন রান্না করব সেদিনই ধোবো, কারণ ধুয়ে রাখলেই কি হবে, ওই জল একটু থেকে গেলে না পাতাগুলো কিন্তু পচে যেতে পারে। সেই জন্য আমি এরকম একদম ঝুরঝুরে করে কেটে রেখে দেবো ফ্রিজে। আর শাক পাতা কাটা থাকলে যে কী সুবিধে হয়, রান্নার দিন শুধু ফ্রিজ থেকে বের করব, রান্না করব। আর এদিকে দেখুন চপারে কেটেছি বলে কত মিহি করে কাটা গেছে। আর এদিকে আমার সব সবজি কাটা রেডি। আমি আর কাটাটা আপনাদের দেখালাম না, জিপলগে ভরে নিয়েছি। আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি যে কী সবজি কীভাবে আমি রাখছি। এখানে আমি লাউটাকে কুচি কুচি করে কেটে রেখেছি, এটা লাউ ঘন্ট করব। তার সাথে ফুলকপিটাকে দেখুন এরকম ডুমডুম করে কেটে রাখলাম। এটা আমি মাছের ঝোলে ইউজ করতে পারি, কিংবা যদি আমি ফুলকপি রসা করি আলু দিয়ে সেখানে ইউজ করতে পারি। তারপরে দেখুন পটলগুলোর আমি খোসাগুলো ছাড়িয়ে রেখেছি। আমি পটলটাকে টুকরো করিনি, কারণ এখন আমি পটল দিয়ে কি করব এখনও কিছু ভাবিনি, তবে খোসাগুলো ছাড়িয়ে রাখলাম, কাজটা এগিয়ে রাখলাম। এটা হচ্ছে ঝিঙে, ঝিঙেগুলোকে আমি ডুমু করে কেটে রেখেছি, আলু দিয়ে ঝিঙের ঝাল মতো করব। এটা করলা কেটে রেখেছি, আমি ডালে দেব, তারপরে করলা ভাজা করতে পারি, একসাথেই আমি রেখেছি। আর এটা হচ্ছে লাউ, লাউটাকে অল্প করে আমি একটু ডুমু করে কেটেছি, তেঁতোর ডাল করব তখন লাউটা ব্যবহার করব। আর এটা হচ্ছে লাউয়ের খোসা কুচি কুচি করে কেটে রেখেছি, ভাজা করব একদিন, সেটাকে আমি আর ফেলিনি। আর এইটা হচ্ছে ঝিঙের খোসা, ঝিঙের খোসা বাটা যেদিন করব সেদিন এই খোসাগুলোকে আমি ব্যবহার করব। আর এখানে সেরানো পেপারটা আমি জিপলগে রেখেছি, আর ছোট লঙ্কাগুলোকে আর একটা জিপলগে রেখেছি। এইভাবে রাখলে লঙ্কাগুলো ভালো থাকবে। আর এখানে আমি পেঁপেটাকে ছোট ছোট করে কুচি কুচি করে একটু কেটে রেখেছি। তো এইভাবেই আমি সবজিগুলোকে সব ফ্রিজের মধ্যে স্টোর করে রাখবো। প্রথমে বাটাটা দিয়ে খাও আর বলো কেমন হয়েছে আজকে। বাটা তো খেলাম, দেখুন খুব ভালো হয়ে গেছে। ভাত দিয়ে তো একটু আলাদা লাগবে না? খুব ভালো। এটা কি বাটা? এটা হচ্ছে ঝিঙে আর কাঁচা কলা। এইভাবেই সেদিন আমাদের খাওয়া দাওয়া শেষ হলো। আশা করছি আজকের এই ভ্লগটা আপনাদের ভালো লেগেছে। তো চলুন নতুন ভ্লগ নিয়ে আবার খুব শিগগিরই চলে আসবো। ততদিন সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আসবো ফিরে। বাই।